যে কাজগুলো আমরা করছি সেটি যদি আমরা যথাযথভাবে করতে পারি তাহলে ইবাদতের সমতুল্য বলে আমরা কনসিডার করি। আপনি যেরকমটি বলেছেন যে আসলে আহ, আমরা কিভাবে কাজ করি, ভোক্তা বা জনগণ কেন আমাদেরকে ভালোবাসে বা পছন্দ করে। আমরা মনে হুম, করি যে যে পরিমাণে ট্যাক্সের টাকায় যেহেতু আমার বেতন হয়, এই হুম, বেতনটা যে আমরা নিচ্ছি প্রতি মাসে 1 তারিখে আমার ব্যাংকের অ্যাকাউন্টে জমা হচ্ছে, এটি যেন হালাল করে আমরা দিতে পারি, এই চিন্তাই আমাদের সফটওয়্যার মাথার ভিতর ঢোকানো হয়েছে একদম ওপেনিং। এই জবে যখন আমরা আসছি ঠিক তখন, এবং আমাদের এই অধিদপ্তরে যে সকল কর্মকর্তা কর্মচারী কাজ করছেন সবাই একই ফিলোসফিতে বিশ্বাস করেন। এবং এই জন্যই মূলত আমরা দেখেন যে শুক্রবার শনিবার যে ছুটির দিনগুলো থাকে, এই দিনেও আমরা এই জনস্বার্থে কাজগুলো করে থাকি। এমনকি ঈদের দিন আমরা বের হয়ে থাকি। এটি অন্য ডিপার্টমেন্ট আমি ছোট করব না, তারাও কাজ করছেন জনস্বার্থে, কিন্তু এই অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী প্রত্যেকে একদম নিবেদিত প্রাণ। আমরা মনে করি যে যে কাজগুলো আমরা করছি সেটি যদি আমরা যথাযথভাবে করতে পারি তাহলে হুম। ইবাদতের সমতুল্য বলে আমরা কনসিডার করি। তো এবাদত যখন আমরা মনে করবো আমার কাজকে আমার চাকরিকে, ঠিক তখনই মনে হবে যে না, আমি তো নামাজ রোজা যেমন নামাজ পড়ছি, রোজা রাখছি রমজানে, মিথ্যা কথা বলছি না, আমার দায়িত্ব যথাযথভাবে পালন করছি। এই দায়িত্ব যদি আমরা পালন করে থাকি তাহলে আমার মনে হয় প্রতিটি সেক্টরে উন্নয়ন করা সম্ভব, জনস্বার্থ সংরক্ষণ করা সম্ভব। যেমনকি আমি আরো একটু যদি এতে যে আসলে দায়িত্ব পালনকারী তার ইচ্ছাটা হলো ইম্পর্টেন্ট, যে তিনি আসলে দায়িত্বটা পালন করতে করে চান আছি, কি সৎভাবে। কত হুম, বড় পদে আছি ইট ডাজন্ট ম্যাটার, ম্যাটার হচ্ছে আমি ছোট পদেই থাকি ঠিক আছে, কিন্তু আমার উপর যে অর্পিত দায়িত্ব সেই দায়িত্বই যদি আমি যথাযথভাবে পালন করি, জনগণ হুম, যিনি আমাকে সার্ভিস দিচ্ছেন উনি খুশি হয়ে যাচ্ছেন। উনি আরো 10 জনকে বলছেন যে না, এই সেক্টরে গেলে এই ডিপার্টমেন্টে গেলে আমি সার্ভিসটি যথাযথভাবে পাচ্ছি, এখানে কোনো হয়রানি হচ্ছে না, এখানে কম যাতায়াতে এমনকি টেলিফোনে এই সার্ভিসটি পাওয়া যাচ্ছে, সবাই খুশি হুম। হচ্ছে। আর এটি প্রচার হয়ে যাচ্ছে। বিষয়টা এরকম আসলে আমরা প্রচারের, যেমনটি বলা হয়েছে যে আমাদের সাথে মিডিয়া সহকর্মী যিনারা আছেন ইনাদেরকেও আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই, কারণ আমাদের যে কার্যক্রম সেই কার্যক্রমগুলো প্রচারের ক্ষেত্রে তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবং আমরা এটি চাই এই কারণে যে ওভারওয়েলমিং মেজরিটিকে আমরা যদি শিক্ষিত করতে পারি, আমরা তাদের অধিকার এবং দায়িত্ব কর্তব্য সম্পর্কে যদি সচেতন করতে পারি, তাহলে আমাদের কাজটা আরো সহজ হয়ে যায়। কারণ আপনি জানেন যে এই অধিদপ্তরের না, কিন্তু লোকবল এটা খুব। আপনাদের শুধুমাত্র এটা আপনাদেরই কাজ না, এটা প্রত্যেকটা নাগরিকের কাজ হওয়া উচিত। আপনার নাগরিকদেরকে কতটুকু সচেতন করছেন, যেমন আমি আপনার কাছ থেকে উপদেশ অবশ্যই পরে শুনবো, কিন্তু আপনি যে কাজগুলি করছেন এগুলির ব্যাপারে একটু শুনতে চাই। আপনার প্রথমত আপনি বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে, রাইট? রাইট। হ্যাঁ। তো বাণিজ্য যেটা বললেন খুব অ্যাপ্রোপ্রিয়েটলি বলেছেন জনাব ডক্টর সৈয়দ মিজানুর রহমান। বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যের যারা বাণিজ্য করে তাদের পক্ষে কাজ করবে, তাদের জন্য কাজ করবে। তো ভোক্তা অধিকারকে বাণিজ্যের মধ্যে রাখলো কেন? ভোক্তা তো সাধারণ আমাদের পক্ষে, আমরা বাণিজ্য মন্ত্রণালয় হলো আমরা বাণিজ্যের ক্রেতা। সুতরাং এই ক্রেতাদেরকে বিক্রেতার সাথে রাখলে আপনি স্বাধীনভাবে কিভাবে কাজ করবেন? এই ধরনের কোনো সমস্যায় পড়েছেন কিনা, আপনারা পড়েন কিনা? এটি বিষয়টি এরকম যে ওপেনিং থেকেই অর্থাৎ বিগত যে কেয়ারটেকার সরকার সেই সময়ই মূলত এই ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অধ্যাদেশ আকারে জারি হয় 2008 সালে। এরপরে যে হুম, সরকার ক্ষমতা আসে 2009 সালে 6 এপ্রিল মহান জাতীয় সংসদ এটি অনুমোদন করে। তো হুম, এরপরে অধিকারটি বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনেই দেওয়া হয়েছে, ফলে স্বাভাবিকভাবেই আমাদের কার্যক্রম এই বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনেই হবে। তো হুম। এর সুবিধা আছে এবং অসুবিধা আছে, দুটাই থাকতে পারে, এই বিষয়ে আমি মন্তব্য করতে চাই না। তবে আমাদের যে সকল সিনিয়র স্যার আছেন সবাই আমাদের কার্যক্রম সহযোগিতা করছেন। তো এখন হুম, বিষয় শুধু আমাদের বিষয়টা না, আমি যদি আরেকটু যদি ডিপে যাই সেক্ষেত্রে আহ যদি আমরা ধরি যে কৃষি, যেমন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আছে, তাদের কার্যক্রম কৃষিজাত পণ্য উৎপাদনে আহ আহ, সহযোগিতা করা, কৃষি বিপণন অধিদপ্তর আছে, তাদের কার্যক্রম কৃষিজাত পণ্য বাজারজাতকরণের ব্যবস্থা করা বা স্মার্ট বাজারজাতকরণের ব্যবস্থা করা। ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন যেমন একটু আলোচনা হয়েছে, যে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কাজ হচ্ছে ওষুধপত্র নিয়ে কার্যক্রম পরিচালনা করা। ডিজি হেলথের কাজ হচ্ছে হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারের মান ঠিকঠাক মতো আছে কিনা এগুলো দেখভাল করা। আমরা যদি বলি মাছের বিষয়ে মৎস্য অধিদপ্তরের কাজকর্ম, এবং প্রাণী সম্পদ অধিদপ্তর আছে, তাদের কার্যক্রম ডিম থেকে শুরু করে মুরগি, এই মাংস এগুলোর বিষয়ে দেখভাল করা। বিআরটি আছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি, তাদের কার্যক্রম এই যে বাসের যে ভাড়াগুলো নিয়ে সমস্যাগুলো তৈরি হয় সেগুলো ঠিকঠাক মতো দেখভাল করা।
বিআইডব্লিউটিএ আছে, তাদের কার্যক্রম হচ্ছে এই লঞ্চ স্টিমার এগুলোর বিষয়ে দেখভাল করা। আমরা যদি বলি নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আছে, তাদের কার্যক্রম হচ্ছে নিরাপদ খাদ্য যেন নিশ্চিত করা যায় এই নিয়ে ব্যাপক কার্যক্রম পরিচালনা করা। মান নিয়ন্ত্রণের জন্য এবং ওজনের বিষয়টা দেখভাল করার জন্য বাংলাদেশের স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই সরকারের অনেকগুলো হ্যাঁ, কি তারা বলবো। আসলে তারা মাঝে মধ্যে আমরা কে কোন দায়িত্বে আছে এটা নিজে আমরাও জানি না। ক্রেতাদের কিন্তু রাইট। এসব সম্পর্কে সচেতন মানে জানার কথা, যে কে কোন ডিপার্টমেন্ট কোন দায়িত্বে আছে। আমরা যে অভিযোগ জানাবো, আমরা সেই অভিযোগ করতে গেলে দেখা যাচ্ছে কাকে আমরা খুঁজবো, কার কাছে জানাবো সেটাও জানি না। এখন আপনি হয়তো ভাইরাল হয়ে যাওয়ার কারণে হয়তো আপনাকে সবাই খুঁজছে, কিন্তু আপনার দায়িত্ব তো সবকিছু দেখার না। প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে, সেইগুলি আমরা চিনি না, সেগুলোর ব্যাপারে অবশ্যই আপনি চমৎকার বলেছেন। এখন আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনি কি আসলে বাধার সম্মুখীন হচ্ছেন কিনা এগুলো করতে গিয়ে, এবং আপনার মতো আরো আব্দুল জব্বার হচ্ছে না কেন? আর আমি একটু কমেন্ট বক্সের দিকে তাকিয়ে দেখলাম অনেকে বলছে যে কিছু না, আগে শুনতে চাই উনি কিভাবে রাগ নিয়ন্ত্রণ করেন। মানে ওইখানে আপনি যে হাসি মুখে সবাইকে ডিল করেন। যেমন লাস্ট একটা ভিডিও দেখলাম, আপনার রঙের দুটি বোতল আপনি ওখানে সিজ করেছেন, এবং ওই রং বোতলের রং কে আপনি সেই রেস্টুরেন্টে থাকা যারা কিচেনে কাজ করে তাদেরকে খাওয়াতে চাইলেন। এটা কখনকার ভিডিও আমি জানি না। খাওয়াতে তারা খাইলো না, তারা বললো যে খেয়ে মরবো কিনা। এদের ক্ষেত্রে আসলে আপনার কোনো ধরনের বাধার সম্মুখীন হন কিনা, বা এই ধরনের ভয়ঙ্কর অবস্থা হচ্ছে, এগুলি সব রেস্টুরেন্টকে তো আপনি একা দেখবার কোনো সুযোগ নেই। এইসব ব্যাপারে আসলে কি বলার আছে আপনার? ঠিক আছে, এমন যেমনটি আপনি বলছেন যে আসলে আমরা যে ওই বাধার সম্মুখীন হই বিষয়টা এইরকম নয়, কিন্তু আমাদের কিছু চ্যালেঞ্জ রয়েছে। যেমন আমাদের লোকবলের যে বিষয়টি রয়েছে, জেলা পর্যায়ে একজন কর্মকর্তা এবং একজন স্টাফ, এই দুইজন নিয়ে মূলত আমাদের সেট আপ। কিছু কিছু জেলায় সেই সেট আপটাও সম্পূর্ণ নেই, আংশিক রয়েছে। ফলে অনেক সময় আমাদের সহকর্মীকে নিজেকেই এই অফিস ওপেন করতে হয়, বন্ধ করতে হয়, কম্পিউটারে কাজ করতে হয়, চিঠিপত্র লেখা থেকে এভরিথিং নিজেকেই করতে হয়। তো এই কাজগুলো করা। আরেকটি বিষয় আপনাকে একটু জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এই ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 ম্যান্ডেট হচ্ছে, ম্যান্ডেট অনুযায়ী আমরা তিন রকমের কাজ করে থাকি। একটা হচ্ছে প্রতিকারমূলক, কোনো ভোক্তা যদি প্রতারিত হন কোনো পণ্য বা সেবা ক্রয়ে, সেক্ষেত্রে 30 দিনের মধ্যে লিখিত অভিযোগ দায়েরের বিধান রয়েছে। এইরকম আমরা শত হুম। শত অভিযোগ আমরা প্রতিদিন পেয়ে থাকি। তো এই অভিযোগগুলো নিষ্পত্তি করতে হয়, শুনানি নোটিশ দিতে হয়, শুনানিতে উভয় পক্ষের শুনানি নিতে হয়, এরপরে নিষ্পত্তির বিষয়গুলো আছে। আর একটা হুম। হচ্ছে প্রতিকারমূলক। তো প্রতিকারমূলক যেটি আমরা নিয়মিত ভাবে হাট বাজার মিট ফ্যাক্টরি পরিদর্শন করে যে ভোক্তা অধিকার বিরোধী কার্যক্রম যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা সেখানে নিয়ে প্রতিকার করে থাকি। আরেকটি হচ্ছে হুম। প্রতিরোধমূলক, সেটি হচ্ছে এই যে জনসচেতন সৃষ্টি করার জন্য মত বিনিময় সভা, লিফলেট প্যাম্পলেট বিতরণ, সেমিনার, বিভিন্ন রকমের কার্যক্রম আমরা পরিচালনা করে থাকি। তো এই একই ব্যক্তিকে এই তিন ধরনের কাজ যখন পরিচালনা করতে যায়, তখন উনি একটা কি মানে হয়তো যদি করে যান, তাহলে তো একটু বিঘ্নিত হয় আমাদের কার্যক্রম। আমাদের ভোক্তাদের অনেক প্রত্যাশা।